সালামুন আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। কোরআন সত্য, সব কিছু মিথ্যে। ইন্না হাযাল কোরআন, আল্লাহ আমাদের কাছে নির্দেশনা পাঠিয়েছেন। সুতরাং আমরা যদি রোজাটা সঠিকভাবে আরম্ভ না করতে পারি, তাহলে আমরা রোজাটা পূর্ণাঙ্গ করতে পারবো না। আজকের প্রসঙ্গ হলো 2026 সালের রোজা আমরা কখন থেকে আরম্ভ করব। আমাদের দেশে একটা প্রচলন আছে, চন্দ্র দেখে রোজা রাখতে হবে, চন্দ্র দেখে ভাঙতে হবে। এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। আল্লাহ রোজাকে পূর্ণাঙ্গ করতে বলছে। কিভাবে? সূরা তওবার 36 নম্বর আয়াতে আল্লাহ 12টি মাসের কথা বলেছেন, আরবি মাস। রামাদান মাসে আমাদের রোজা রাখতে হবে, সেটা সূরা বাকারার 183 থেকে 187 নম্বর আয়াতে পাবেন। বিস্তারিত ক্রমান্বয়ে এই রামাদান মাসে আলোচনা করব। আজকে শুধু আলোচনা করছি রোজা কখন থেকে আরম্ভ করতে হবে। সূরা আনামের 96 নম্বর আয়াতে আল্লাহ চন্দ্র এবং সূর্যকে সময় গণনার, মাস গণনার জন্য নির্ধারণ করেছেন। সূরা রহমান 5 নম্বর আয়াতে একই কথা আল্লাহ বলছেন, সময় নির্ধারণ করার জন্য চন্দ্র সূর্যকে রেখেছেন। সুতরাং চন্দ্র দেখে আমাদের রোজা রাখতে হবে না। রোজা রাখতে হবে মাস কবে আসবে দুনিয়াতে, অর্থাৎ রামাদান মাসটা কবে আসবে। আল্লাহ চিরস্থায়ী ক্যালেন্ডার হিসাবে আমাদের কাছে কি বলেছেন, কি নির্দেশনা দিয়েছেন। এই রামাদান মাস 29 এবং 30 হতে পারে। সুতরাং এই রামাদান মাস কবে আসবে আল্লাহই জানেন। আমাদের দেশে একটা খুব বহুল প্রচলিত শব্দ আছে যে চন্দ্র দেখে রোজা রাখতে হবে, অর্থাৎ সৌদি আরব চন্দ্র দেখেছে তারা রোজা রাখবে, আর বাইরের দেশগুলি রোজা রাখবে না যারা চন্দ্র দেখেনি। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, হাজারো গ্রহ নক্ষত্র এই পৃথিবীর মতো আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীতে মাস গণনার জন্য কোরআনে আয়াত দিয়েছেন, 12টি মাস দিয়েছেন, যেটা সূরা তওবার 36 নম্বর আয়াত। এই রমাদান মাস, একটি মাস আল্লাহ নির্দেশনা দিয়েছে রোজা রাখো। সেটা আল্লাহ 30টাও করতে পারে, 29টাও করতে পারে। সৌদি আরবে রোজা রাখবে, এশিয়ার দেশগুলি রোজা রাখবে না। আপনি এশিয়াতে যে কোনো দেশে আছেন, কোনো দেশে একদিন আগে, কোনো দেশে একদিন পরে। কেন ভাই? এই আসন্ন রোজা 2026 সালের ফেব্রুয়ারির 17 তারিখ। আপনারা জানেন যে আরবি মাস রাত্রর আগে আসে। সুতরাং 17 তারিখ রাত্র যখন আরম্ভ হবে, মাগরিবের পর থেকেই রামাদান মাস আরম্ভ হয়ে গেল। সুতরাং ওই দিন আপনি কি করবেন? রাতে সেহরি খাবেন। কখন সেহরি খেতে হবে, কখন ইফতার করতে হবে, বিস্তারিত আলোচনা করব। তখন সেহরি খাবেন, খেয়ে 18 তারিখে আপনার রোজা রাখতে হবে। আমাদের অনেক প্রচলিত মোল্লারা এটাকে বেদাত বলছেন যে সৌদি চন্দ্র দেখা গেল, সবাই একসাথে রোজা রাখলেন। তার মানে তারা প্রমাণ করতে চাচ্ছে যে চন্দ্র না দেখলে রোজা রাখা যাবে না। অর্থাৎ পৃথিবীতে যে কোনো দেশেই চন্দ্র দেখা যাক, সকলকেই রোজা রাখতে হবে। কারণ রোজা হলো 30টা। রোজা বলতেই আমরা 30টা বা 29টা বুঝি, এটা একটা ইবাদত। কেউ যদি বলে যে এবছর রোজা রাখতে হবে, তার মানে কটা? এটা সব জানে, 29টা বা 30টা। রমজান মাসের দিন যে কটাই হোক। তাহলে যে কথা বলছিলাম, 17 তারিখ অর্থাৎ সন্ধ্যার পরেই
রামাদান মাস আরম্ভ হলো, ওই দিন সেহরি খেতে হবে, যেহেতু রোজার দিনের বেলায়, রাতে নয়। 24 ঘন্টা হতে দিন পার হবে, তাহলে সন্ধ্যার পরে আবার রামাদানের 2 তারিখ আরম্ভ হবে, তাই না? তাহলে 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি দিবাগত রাতে আমরা সেহরি খাবো, 18 তারিখে রোজা। অর্থাৎ আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সৌদি আরবে কেন? কারণ সৌদি আরব হলো পশ্চিম দিক, আর চন্দ্রটা ওঠে আমাদের পশ্চিম দিকে। তাহলে তারা আগে দেখে, তারও পিছনে আরো দেশ আছে, আমেরিকা আছে, সৌদির কথাই বলছে। তারা আগে দেখে, তারা আগে রোজা রাখবে, আর অন্যান্য দেশগুলি রাখবে না, একদিন পরে রাখবে। তার মানে যে কথা বলছিলাম, যে প্রমাণ করতে চাচ্ছে চন্দ্র দেখতে হবে রোজা রাখার জন্য। আল্লাহ নির্দেশনা দেয়। আল্লাহ যদি এই নির্দেশনা না দেয়, তাহলে এটা মানবরচিত নির্দেশনা। এই মানবরচিত নির্দেশনা যদি মানেন, তাহলে কোরআনের আয়াতের অস্বীকারী হবেন। সূরা মুমিনুন 34। কোনো মানুষের আনুগত্য করা যাবে না, ব্যাপার না। কোরআন যেভাবে বলছে, যেভাবে সময় নির্ধারণ করেছে, সেভাবে আমাদের রোজা রাখতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সৌদি চন্দ্র দেখা গেছে, আমরা রোজা রাখবো কেন? সময়ের তো ব্যবধান আছে। রোজা হলো 30টা বা 29টা, এটা হলো একটা ইবাদত। এক দেশ থেকে অন্য দেশের সময়ের পার্থক্য 1 মাস নয়, 30 বা 29 দিন নয়। সুতরাং সৌদিতে চাঁদ দেখা গেলে, অর্থাৎ পৃথিবীতে যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে, সমগ্র পৃথিবীর মানুষ একসাথে রোজা রাখতে হবে এবং একসাথে রোজা পূর্ণ করতে হবে। আমাদের দেশে একটা কথা আছে, রোজা ভাঙতে হবে। ভাঙা নয়, রোজা পূর্ণ করা। মাস যত দিনই আসুক, রামাদান মাস, এটাকে পূর্ণ করতে হবে। আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন। সুতরাং ভাই, আমাদের সচেতন হতে হবে। কোরআন যেভাবে বলছে, যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেই সময়ের নির্ধারণ করেছেন, যেই মাসের নির্ধারণ করেছেন, যেমন আমরা এই রামাদান মাস 29 না 30 আমরা কিন্তু বলতে পারবো না, এটা চন্দ্র দেখে বলা যাবে, তাই না? এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে নামাজ আমরা পড়ি বিভিন্ন সময়ে, নামাজের সময় হইল কয়েক ঘন্টা, ঊর্ধ্বে 6 ঘন্টা ডিফারেন্স এক দেশের সাথে আরেক দেশে, বা 12 ঘন্টা ডিফারেন্স। আর রোজা হলো 30টা বা 29টা দিন, এক দেশের থেকে অন্য দেশের সময়ের পার্থক্য 29 বা 30 দিন নয়। সুতরাং পৃথিবীর যে কোনো জায়গায় চন্দ্র দেখা যাবে, রামাদান মাস ঢুকে যাবে, এটাই আমাদের মনে করতে হবে। আর রামাদান মাস যেহেতু ঢুকে গেল, আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে রামাদান মাসে আমাদের রোজা রাখতে হবে। এখন এই রামাদান মাস আল্লাহ কখন শেষ করবে, সেটাকে 29 তারিখ দিয়ে না 30 তারিখ দিয়ে, এটা ভালো জানেন আল্লাহ। যখন পরবর্তী মাসের চন্দ্র উঠবে, তখন আমাদের রোজাকে পূর্ণ হয়ে যাবে মনে করতে হবে। অর্থাৎ আমরা রোজা ছেড়ে দেব, আমাদের রামাদান মাসের রোজা শেষ হয়ে গেল। সুতরাং ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন, এটা কোরআনের কথা, আমার মুখের কথা নয়। আমাদের সময়টাই যদি আমরা নির্ধারণ না করতে পারি, আমাদের দেশে অনেক ঘোরামি আছে যে আমরা তো চন্দ্র দেখিনি। সৌদির সাথে আমাদের সময়ের পার্থক্য অনেক বেশি। তবে একটি কথা আমি খুব সংক্ষেপে বলছি, সৌদির সাথে আমাদের দেশের সময়ের পার্থক্য 29 দিন বা 30 দিন না। সুতরাং নামাজের ক্ষেত্রে এটা পার্থক্য হতে পারে, রোজার ক্ষেত্রে হবে না। এটা আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে মাস যখন পৃথিবীতে চলে আসবে, ওই মাসেই রোজা আরম্ভ করতে হবে এবং পরবর্তী মাসের চন্দ্র উঠার আগ পর্যন্ত রোজা রাখতে হবে। সুতরাং চন্দ্র দেখে রোজা রাখা নয়, চন্দ্র দেখে মাস গণনা করা। এই জিনিসটাই কিন্তু আমরা ভুল করছি, আমাদের মোল্লারা ভুল করছে। এই ভিডিও কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে হাওয়া প্রতিপন্ন করার জন্য না। ভিডিও হলো
কোরআনের সত্য কথা মানুষের কাছে প্রচার করা। ধর্মের ব্যাপারে কোনো জোরাজোরি নেই। আপনি কিভাবে সময় নির্ধারণ করবেন এবং কখন রোজা আরম্ভ করবেন সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত, কেউ জোর করতে পারবে না। তবে কোরআন যেভাবে বলছে সেভাবে আমাদের রোজা রাখতে হবে, এটাই আমাদের নির্দেশনা। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য এই কোরআনই নির্দেশনা। ইন্না হাযাল কোরআন, আল্লাহ বলছেন কোরআনই সত্য আর সকল কিছু মিথ্যে। কোরআনটা নিয়ে একটু গবেষণা করবেন, দেখবেন আল্লাহ এখানে সমস্ত কিছু আমাদেরকে বলে দিয়েছেন। যারা বলছেন যে কোরআন পূর্ণাঙ্গ নয়, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হাদিসে গিয়ে হাদিস অনুসরণ করতে হবে, তারা পথভ্রষ্ট হবেন। কারণ আল্লাহর নির্দেশনা কোরআন, আল্লাহ কোরআন মানতেই আমাদেরকে বলছেন, অন্য কিছু নয়। যারা নতুন আছেন মিডিয়াতে, তারা দেখে নেবেন সূরা আনামের 153 নম্বর আয়াত এবং সূরা ইউসুফের 40 নম্বর আয়াত। আল্লাহ শুধু কোরআনই মানতে বলছেন, কোরআন অনুসরণ করতে বলছেন। সুতরাং ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আসুন ফেব্রুয়ারির 17 তারিখ 2026 সালের রাতে সেহরি খাবো, 18 তারিখ ইনশাআল্লাহ রোজা। আল্লাহ সকলকে রোজা রাখার তৌফিক দান করুক এবং সঠিকভাবে কোরআনের নিয়মে সময় নির্ধারণ করে রোজা রাখার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি যে আপনারা কোনো মানুষের আনুগত্য করবেন না, কোনো মানুষের কথা শুনবেন না। কোরআনের নাম ফুরকান। এই ফুরকান অর্থাৎ ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যা যাচাইকারী। এই কোরআন দিয়েই সত্য মিথ্যা যাচাই করতে হবে। কেউ যদি বলে যে চন্দ্র দেখে রোজা রাখতে হবে, চন্দ্র দেখে ভাঙতে হবে, তাহলে এটাকে মিথ্যা প্রতিপন্ন করবেন, কারণ কোরআনে এই ধরনের কোনো নির্দেশনা নেই। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।